শুক্রবার অভিভাবক সহ পড়ুয়া ছাত্রছাত্রীরা বিক্ষোভের তালা ঝুলিয়ে প্রতিবাদ শুরু করে। বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখ ব্লকের জয়কাথপুর উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রী এবং অভিভাবকরা 10টা থেকে এলাকার অভিভাবকরা স্কুলে এসে জড়ো হয়ে স্কুলের তালা দিয়ে প্রতিবাদ জানায়। এলাকার অভিভাবকদের বক্তব্য, বিকল্প শিক্ষক না দিয়ে এই বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের শিক্ষক অর্জুন দেবনাথকে কেন বদলি করা হলো তা নিয়ে প্রশ্ন তুলছে ছাত্রছাত্রী সহ অভিভাবকরা। এই অবস্থায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকরা স্কুলের এক কোণে দাঁড়িয়ে নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ। বিষয়টি জেলা শিক্ষা দপ্তরের নজরে দেওয়া হয়েছে, কিন্তু এই ঘটনা হবার পরেও জেলা শিক্ষা দপ্তর বা বিদ্যালয় পরিদর্শকদের দেখা পাওয়া যায়নি বলে তাদের দাবি। এই নিয়ে সংশ্লিষ্ট অভিভাবকদের ক্ষোভের সঞ্চার হয়েছে। এই স্কুলে দেখলাম অনেক শিক্ষকরা রয়েছেন বা গার্ডিয়ানরা রয়েছেন, ছাত্রছাত্রীরা রয়েছেন। দেখলাম স্কুলের তালা রয়েছে ঝোলা। কি বিষয় নিয়ে আপনি কি মন্তব্য করবেন? আসলে আমি বিশেষত এসএমসি কমিটির সদস্য, তো আমি খবর পেয়ে দ্রুতগতিতে স্কুলে এসে পৌঁছেছি। সেই পৌঁছানোর পরে দেখতে পাচ্ছি যে স্টুডেন্টরা এবং স্টুডেন্টের গার্ডিয়ান তারা যৌথভাবে স্কুলের ভিতরে তালা ঝুলিয়ে দিয়েছে। তো আমি তাদের কাছে বলেছি যে তাদের কী জন্য তাদের ডিমান্ড, তো তারা বলেছে যে এখান থেকে একটা অর্জুন দেবনাথ নামে একজন টিচার সায়েন্সের সায়েন্স মাস্টার, তো ওনাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তো ট্রান্সফার করেছে, ওটার জন্য তাদের আপত্তি ছিল না। আপত্তি ছিল যে এখানে আরেকজন যে মাস্টার দিয়েছে উনি ম্যাডাম, উনি মাত্র আর 6 মাস আছে অভারেজ হওয়ার। তো 6 মাসের ভিতরেই উনি আবার এখানে ছুটি দিয়ে কেমো দেওয়ার জন্য চলে গেছেন। তো আমাদের স্কুলে 7টা ক্লাস অলরেডি চলে না মাস্টারের ঘাটতির জন্য, এবং একটা মাস্টার আর কিছুদিনের ভিতরে রিলিজ হয়ে যাবে, এবং একটা ম্যাম আছে ফাল্গুনি ম্যাম, তানেও কন্ট্যাক্ট বেসিক, তানেও কিছুদিন পরে রিলিজ হয়ে যাচ্ছে। তো কিছুদিন পরে আমাদের স্কুলের স্টুডেন্ট মাস্টারের এমন ঘাটতি, তো এরা গার্ডিয়ান থ্রুতে এরা চাইতেছে যে অর্জুন দেবনাথকে কিছুতে এখান থেকে রিলিজ করা যাবে না, প্রয়োজনে ওরা আরও 4-5টা মাস্টার এখানে দরকার স্কুলে, ওরা এই দাবিটা জানাচ্ছে। তো আমি তাদের সাথে কথাবার্তা বলেছি যে এদের দাবি যদি পূর্ণ না হয় এরা অনির্দিষ্টকালের জন্য স্কুলটা বন্ধ রাখার জন্য তারা চেষ্টা করবে। আমার আরেকটা জিনিস শুনলাম আমি, যে যদি ওই স্যারকে না আনে তাহলে শুনলাম তারা রাস্তা অবরোধ করবে। এই বিষয়ে আপনি কি বলবেন? ওইটা তো ভবিষ্যৎ কি বলে, এটা ভবিষ্যতের ব্যাপার। তো স্টুডেন্টরা যদি তাদের দাবি দাওয়া পূর্ণ না হয়, এরা যদি মাঠে নেমে যায়, এটা সমাজের জন্য ক্ষতিকারক। এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নিয়ে যাব বিষয়টা। তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কী করে এটা আমরা আজকের ভিতরে দেখব, না হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হব। আপনার নাম? আমার নাম রঞ্জিত দেবনাথ, আমি এই অঞ্চলের জয়কাথপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। ধন্যবাদ।